অনুরাগী শুদ্ধ কৃষ্ণ ভক্ত মাতৃমণ্ডলীগণ, সবাকার চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ এবং প্রণাম। হরিবল হরিবল। দেখুন, কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু। এই রতন বস্তু সম্পর্কে আমাদের শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানালেন, জীবের সাধন শরণ লীলা, ইহাতে না করিও হেলা, কায়ে মনে করিও সুসার। জীবের একমাত্র ভজন হলো লীলা স্মরণ। কেউ যদি অখণ্ড মনোযোগ নিয়ে প্রভুর গুণ কথা, প্রভুর মাধুর্যমণ্ডিত লীলার কথা কেউ যদি কিঞ্চিত আস্বাদন করেন, তত্ত্বজ্ঞ জানালেন সারা বৎসর বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে যে পুণ্য লাভ হয়, কেউ যদি অখণ্ড মনোযোগ নিয়ে এক মনে এক চিত্তে আমার গৌর কথা আস্বাদন করেন, তার দ্বিগুণ পুণ্য লাভ হয়। আস্বাদনের বিষয় ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন অপরাহ্নকালীন লীলা, ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। এখন আমাদের যে গীতব্য বিষয় বা আলোচনার বিষয় তা হলো যতগুলো লীলা আছে সব লীলার থেকে সুকঠিন হলো লীলা রূপ অভিসার লীলা। যেহেতু রূপ অভিসার একসঙ্গে গাইতে হবে পর্যায়ক্রমে, তাহলে রূপ কাহাকে বলা হয়? তত্ত্বজ্ঞ জানালেন সাজানো গোছানো ছাড়াই যার রূপে নয়ন দিলে মানুষের আমার বলতে কিছু থাকে না, সব কিছু যার রূপে নয়ন দিলে হরণ হয়ে যায়, যার রূপে নয়ন দিলে আকর্ষিত হয়ে যায়, তাহাকে বললেন রূপ। এই জগতে আমরা নিজেকে সৌন্দর্য করতে বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা ব্যবহার করি। কেন? নিজেকে সৌন্দর্য দেখাতে। কিন্তু এই সৌন্দর্য হলো ক্ষণিকের। আর রূপ বর্ণনাকার না শ্রীমতী রাধারানী রূপ বর্ণনা করছেন প্রাণ গোবিন্দের কৃষ্ণ, যার আকর্ষণ শক্তি আছে তাহাকে বলা হয় কৃষ্ণ। তো বাবা, আমি অত্যন্ত ছোট মানুষ, জানি না কিভাবে গৌর গোবিন্দের রূপের তুলনা দিতে হয়। যেখানে পঞ্চানন পঞ্চবদনে যার রূপের তুলনা দিয়ে শেষ করতে পারে নাই, যেখানে চতুর্মুখ ব্রহ্মা তার গুণের কথা রূপের কথা বলে শেষ করতে পারে নাই, সেখানে আমার মতো নগণ্য জীব যার নেই ভজন নেই সাধন, সে কি করে তার রূপের তুলনা দেবে? আর এই জগতে না দেখে কি তার রূপের তুলনা দেওয়া যায়? তাই আজ শ্রীধাম নদিয়ার মাঝে কোনো ভাগ্যবান এক ভাগ্যবতী এক নাগরী গিয়েছিলেন সাঁঝের বেলা শ্রী গঙ্গায় জল ভরিতে। মনে বাসনা ছিল জল ভরিবার, বুক ভরা আশা নিয়ে গেলেন শ্রী গঙ্গায় জল ভরিতে, কিন্তু জল ভরতে গিয়ে তার আর জল ভরা হলো না। কেনই বা হলো না? না যেই জল ভরতে যাবে গাগরিটা, যেই সুরধ্বনি গঙ্গাতে নামাবেন, ঠিক
তৎসময় দর্শন করলেন এক জ্যোতিষময়, এক অপরূপ লাবণ্যময়ী আমার ঘোড়ার রূপের মূর্তি। যা দেখে নাগরীটি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জল ভরতে গিয়ে তার আর জল ভরা হলো না। তবে সে কি জল ভরল না? না, তত্ত্বকে জানালেন জল ভরে নিয়ে এসেছে। কি? জাগতিক জগতের গাগরিটা ভরে নয়। কি ভরে? না, তার ওই দুটি নয়ন গাগরি ভরে নিয়ে জল ফেলতে ফেলতে মনে মনে ভাবনা করছে, আমি একই দেখলাম। এত এত দিন আমি গঙ্গাতে জল ভরতে আসছি, কোনোদিন এমন রূপ আমি দেখি না। বাবা, এই জগতে কেউ যদি ওই লাবণ্যময় রূপ দর্শন করে, ভালোবাসার রূপ দর্শন করে, এই জগতে তো তার আনন্দ হওয়ার কথা। কিন্তু নাগরীটি আনন্দ না করে নয়নের জল ফেলতে ফেলতে ঘরে ফিরে এসে হাউ মাউ করে কাঁদছে আর মনে মনে ভাবনা করছে, আমি একে দেখলাম, এমন তো আমি কখনো দেখি না, আমার এমন কেন হলো? এমন করে ভাবনা করছেন। নদিয়া অপর এক নাগরী ওই নাগরীটির গলা জড়িয়ে ধরে বলছেন, নাগরী, কিরে নাগরী, কাঁদছিস কেন? কি হয়েছে যে এমন করে কাঁদছিস? বাবা, এই জগতে কোনো বাড়িতে যদি কোনো ব্যক্তি হাউমাউ করে কাঁদে, প্রতিবেশীরা কি চুপ করে থাকতে পারে? প্রতিবেশী যেমন ছুটে চলে আসে, ওই নাগরীর অন্তরঙ্গ যে নাগরী গলাটা জড়িয়ে ধরে বলছে, ও নাগরী, কাঁদছিস কেন? কি ব্যথা হলো? কি দুঃখে পড়েছিস যে তুই কাঁদছিস? নাগরীটি কেঁদে কেঁদে বলছেন, নাগরী রে, আমি কে আর এমনি এমনি কাঁদছি। কি বলবো আমার দুঃখের কথা জানিস? তুই সত্যিই বলেছিস এই জগতে দুঃখে না পড়লে কেউ কোনোদিন কাঁদে না, এই জগতে কেউ কোনোদিন কষ্টে না পড়লে কেউ কোনোদিন কাঁদে না। সখী রে, এ তো আমার দুঃখের কান্না নয় রে, এ যে আমার আনন্দের কান্না। বাবা, এই জগতে মানুষ শুধু কষ্টে পড়লেও কাঁদে না, অতি আনন্দে উৎসাহিত হলেও মানুষ কাঁদে। নাগরিকটি কাঁদছে আর বলছে, নাগরী রে, আমি কি বলবো বল আমার এই মনের দুঃখের কথা। জানিস নাগরী, আজ আমি গিয়েছিলাম বুক ভর আশা নিয়ে এই সোনার গাগরিতে করে জল ভরে নিয়ে আসবো, কিন্তু নাগরী, আমি যে জল ভরতে গিয়ে জল ভরতে পারি নাই রে। জল ভরতে গিয়ে যেই আমি গাগরিটা ডুবাবো, ওই গাগরিটা ডুবানোর সময় দেখলাম কি জানিস, এমন এক অপরূপ গোরা রূপের মানুষ। দেখে মনে হলো কিবা সেই রূপের লাবণ্য, কিবা সেই রূপের দীপান্নতা, কিবা সেই রূপের ছটারে নাগরী। এই নদিয়াতে এমনও কি রূপের মানুষ হয়? আমি তো এমন রূপের মানুষ কোনোদিন দেখি নাই। ও নাগরী, আমি আরো কি দেখলাম জানিস? এক অপরূপ গোরা রূপের মানুষ। অপর নাগরীটি বলছে, নাগরী রে, কেমন সেই রূপের মানুষটা আমাদের একটু বল না। দেখ তুই কত সৌভাগ্যবান, এই জগতে সৌভাগ্যবান সৌভাগ্যবতী না হলে কি ওই রূপের
দর্শন পাওয়া যায়। নাগরী রে, যে রূপকে পাবার জন্য কত মুনি ঋষি যুগ যুগ সাধনা করেও যার দেখা পায় না। কত ধনী নিজের ধন সম্পদ ঐশ্বর্য পরিত্যাগ করে ওই রূপের মানুষকে দেখার জন্য ছুটে বেড়ায়। কত পণ্ডিত তার পাণ্ডিত্য ভুলে গিয়ে ওই গৌর রূপ দর্শন করার জন্য ঘুরে বেড়ায়। আর তুই কত সৌভাগ্যবান রে, কত সৌভাগ্যবতী। আমাদের তো হলো না, তোর তো হয়েছে, একটু বল না সেই রূপের কথা একটু আমাদের শোনা, আর শুনে আমাদের এই তাপিত পরাণটা আমরা শীতল করি রে। এবার নাগরীটি কেঁদে কেঁদে বলছেন, নাগরী আমি কি বলবো তোদের রে। নাগরী রে, আমি যখনই ওই রূপের নয়ন দিলাম, নয়ন দিলা নাগরী রে, আমার বলতে যা কিছু ছিল, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু নাগরী রে ওই রূপে নয়ন দিয়ে জগতে যে আমার বলিতে আমার বলিতে আর কিছু কিছু নাই রে। হে নাগরী আমার বলিতে আমার বলি আমার বলিতে কিছু কিছু নাহি কিছু নাই রে নাগরী রে। ওই রূপ যে একইবা ওই রূপ যে একবার নয়নে দেখে রে, জগতে যে তার নিজের বলিতে ও তার কিছু কিছু থাকে না। ওই রব যে হে গিবা তাই গৌর হরি বল হরি বল। ওরে যে নিজের চোখে দেখে রে ও তার নিজের বলিতে কিছু
আর কিছু কিছুই থাকে না ওই রোজার লেগেছে দুটি নয়া নয়ন কোণে ওই রূপ জেহেরেছে দুটি নয়া নয়ন কোণে ওই রিজার্লে গেছে দুটি নয় দুটি নয়ন কোণে নগরী সে ভোলে না ওরে সে ভোলে না এ জীবনে ওই রূপ যার লেগেছে দুটি নয়া নয়ন কোণে ওরে সে ভুলে না ওরে জীবনে ওই রূপ ওরে যার লেগেছে দুটি নয়ন কোণে ও তার যে ফাঁকা ঘরে মন বসে না আমার থাকা ঘরে মন বসে না মন বসে না হরি থাকা ঘরে আর যে মন বসে না মন বসে না তাকে ওই থাকা ঘরে যে তা মন বসে না ওই থাকা ঘরে মনে বসে না ও তাকে পথের কাঙ্গা করে রাখে
ও তার থাকা ঘরে মন বসে না, ওরে পথের করে রাখে, কাঙাল করে রাখে, ও তার থাকা ঘরে মনে থাকে না, তাকে জিয়ন্তে মরা করে রাখে রে, তাকে জিয়ন্ত মারা করে রাখে, ও তাকে জীবন্ত মারা করে রাখে, তাকে জিয়ন্ত মারা করে রাখে, ও তাকে জীবন্ত মারা করে রাখে, করে রাখে, ওই ঘরের বাহির করে রাখে, আবার জিয়ন্তে মরা করে রাখে, করে বাইর করে রাখে, জিয়ন্ত মরা করে রাখে, ওরে ঘরের বাহির করে রাখে, ও সে জিয়ন্তে মারা করে রাখে, নাগরী তার রূপের কথা আমি তোকে কি বলবো বল, শুধুমাত্র এক পলক, ওই রূপে আমি নয়ন দিয়ে যে দেখ আমি যে আরামাতে নাই বাবা, এক পলক যার রূপে নয়ন দিলে মানুষের এমন দশা হয়, আর আমাদের মতো কোনো যদি গুরু কৃপা বলে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি ওই রূপে একবার নয়ন দেয় তার কেমন হতে পারে। নাগরীটি বলছেন, নাগরী রে শুধু এক পলক দর্শন করেছি, দর্শন করে কি মনে হলো জানিস, আমার বলতে যা কিছু ছিল সব কিছু যেন হরণ করে নিয়েছে রে। ওই রূপ দর্শন করার পরে আমার মনে হলো কি জানিস, মরমে লাগিল গোরা, রূপ না যায় পাশরা, আমার অন্য কোথায় লাগে নাই রে। চোখে যদি লাগতো হয়তো চোখ বন্ধ করলে আর ওই রূপ দেখতাম না, কিন্তু লেগেছে কোথায় জানিস, আমার এই মনের মণিকোটায়। এই মনে যদি একবার লেগে যায় মন থেকে কি আর মিশানো যায়। বাহিরে কোথাও যদি সেই ছবি অঙ্কন করা থাকতো ওই ছবি না হয় আমি আলাদা করে রাখতাম বা ছুঁড়ে ফেলে দিতাম, কিন্তু লেগেছে যে আমার মনে, মন থেকে তো আর ছুঁড়ে ফেলা যায় না রে। ওই গোরের রূপ যে আমার সঙ্গে কেমন ভাবে লেগেছে জানিস, আমার নয়নে অঞ্জন হইয়া, অঞ্জন শব্দের অর্থ হলো কাজল। দেখবেন কাজল যদি চোখে দেওয়া যায় সহজে কিন্তু ওঠে না, ওঠে। এই কাজল যেমন চোখের সঙ্গে লেগে থাকে ওই রূপটাও আজকে আমার চোখের সঙ্গে যেন লেগে আছে।
আমি যে কোনো উপায় পাচ্ছি না রে। যেদিকেই তাকাই সেই দিকেই শুধু আমি গোরা রূপ দেখি রে। আমি যেদিকেই তাকাই শুধু ওই রূপের লাবণ্যময় রূপ যেন আমার দিকে তাকিয়ে যেন হাসি দিচ্ছে রে। দেখলাম এক সোনার প্রতিমা, যার রূপের নয়ন দিয়ে আমি এমন পাগলিনী হয়েছি জানিস না গরি। শুধু আমি নয়, এই জগতে আমার মতো করে যদি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী যদি ওই রূপে নয়ন দেয়, তারও আমার যেমন দশা তারও তেমনই দশা হয়। তাকেও ঘরের বাহির আহা করে দেয় গো। তাকে ঘরের বাহির করে দেয় গো। ও তাকে ঘরের বাহির করে দেয় গো। অনেক রাত্রি কি প্রয়োজন ছিল এই প্রখর শীতেতে আপনাদের এখানে আসার? বাহ, আকর্ষণ করেছেন বিধায় তো এসেছেন। আশেপাশে অনেক আছে না? সবাই কি এসেছে? সবাই তো আসে নাই। আপনারা কেন এসেছেন? না, আকর্ষিত হয়েছেন বিধায় এসেছেন। কেন না, আমার গৌর গোবিন্দের রূপের কথা আস্বাদন করবেন বলে। এই যে একটা আশা চাওয়া, এটা আপনার নিজে থেকে এসেছে কি না, গোবিন্দ চেয়েছেন তাই আপনি আসতে পেরেছেন। গোবিন্দ যদি না চাইতেন আমি আপনি এখানে কেউ আসতে পারতাম না। তিনি চেয়েছেন তাই এসেছি। এই জগতে তিনি একমাত্র সর্বকারণের কারণ। তিনি যাকে কৃপা করেন বহুতভাবেই করেন। বাবা, ওই রূপ শুধু নদিয়ার নাগরী লেগেছেন তা নয়, লেগেছিল আমাদের রায় রামানন্দের, স্বরূপ দামোদরের। এরা তো ব্রজের ললিতা বিশাখা সখী ছিল। মহাপ্রভু এই কলিতে এসে নিজের অঙ্গকান্তিটা লুকিয়ে রেখে রাধা বরণ অঙ্গে ধারণ করে তিনি এসেছেন। যেদিন মহাপ্রভু হরিনাম করতে করতে রায় রামানন্দের রাজ দরবারে গেলেন, রায় রামানন্দ দেখছেন এক নবীন সন্ন্যাস হরিনাম গাইতে গাইতে নাচতে নাচতে আমার আঙিনায় এসেছেন। রায় অদূর থেকে দর্শন করছেন, কখনো দেখছেন আমাদের নবীন সন্ন্যাস বেশ, আবার কখনো দর্শন করছেন সেই ব্রজের শ্যামগোপ বেশ। মনে মনে ভাবনা করলেন, এ কে, যার এমন নবীন সন্ন্যাস বেশ, যার এত সুন্দর অঙ্গকান্তি, তাকে দেখে কেন জানি আমার মনে হয় চেনা চেনা, কেন জানি মনে হয় আমি কোথায় জানি দেখেছি, আমি বুঝি কোথায় যেন দেখেছি, দেখে চেনা চেনা মনে হচ্ছে। বাবা দেখবেন এই জগতে অনেক দিনের পরিচয় থাকার পরে যখন অনেক দিন কথা হবে না, হয়তো আপনি ওর পরিচয় ভুলে গেছেন, কিন্তু অদূর থেকে দর্শন করে মনে করবেন যে একে আমার চেনা চেনা, কোথায় যেন দেখেছি। রায় রামানন্দেরও আজ তেমন ভাবনা, মনে করছে আমি কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয় তবু যেন অচেনা। ডেকে ডেকে বলছেন, প্রভু কে তুমি? প্রভু কৃপা করে করুণা করে আমার কাছে এসেছো, বলো প্রভু তুমি কে, তোমার পরিচয়টা আমাকে দাও। প্রভু কখনো দেখি তোমার এই নবীন সন্ন্যাস বেশ, আবার কখনো দেখি তোমার ওই ব্রজের গোপশ্যাম বেশ, তুমি কে?